আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আরও একটি রাজকীয় বাড়ি ঘুরে দেখার জন্য চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে। আপনারা আমার পেছনে যেই দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর নকশার কারুকার্য সম্বলিত যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আলাল মিয়ার বাড়ি। আলাল মিয়া তিনি এখন সৌদি আরব অবস্থান করছেন, যেহেতু উনি প্রবাসী। আন্টি বাড়িতে আছেন। আমরা ভিডিওর শুরুতে আমি আন্টির কাছ থেকে এই বাড়ির পেছনে মোট কত টাকা খরচ হয়েছে, বাড়ির ফাউন্ডেশন এবং ডুপ্লেক্সের মধ্যে টোটাল উনি কি কি ফ্যাসিলিটিস রাখছেন, আমরা সব কিছু জেনে রাখছি। টোটাল ভিডিওর মধ্যে লং ভিডিওতে আমি আপনাদেরকে সব তথ্য আজকে এক্সপ্লেন করব। তার আগে বলে দিচ্ছি যে রতনপুরার এই বাড়িটি হচ্ছে শেখের পাড়া বলা হয় রতনপুরা। এই বাড়ির আশেপাশে যদি ব্যাকগ্রাউন্ড দেখান, গ্রামের একবারে অজপরা গ্রাম বলতে যে জিনিসটা বোঝায় আর কি। রাস্তাঘাটের মানে টোটাল একবারে এই জায়গাটা আসলে বেহাল অবস্থা, কোনো প্রকার পিচ ঢালাই করা সোলিং রাস্তা নাই, মানে সব হচ্ছে মাটির রাস্তা। হ্যাঁ, তা আমার আসলে একটু খটকা ছিল যে এই মাল সামানার যে বিষয়টা, বিল্ডিং তৈরি করতে এত এত কাস্টিউমস মাল সামানার দরকার, এগুলো ওনারা আনলো কীভাবে। তো অবশ্যই ওনাদের দ্বিগুণ কস্টিং হয়েছে এই জিনিসগুলো আনতে ওনাদের। তো একটু সামনে দেখাচ্ছি গেটের এন্ট্রি গেট, দেখেন গেটও কিন্তু সুন্দর ডিজাইন, ঠিক আছে। এই গেট, এখান থেকেও একটা রাস্তা, এই রাস্তাটাও একটু দেখা বন্ধু, একটু আসো জাস্ট এক্সপ্লেন করার জন্য। ওনাদের প্রচুর কষ্ট হয়েছে এবং দ্বিগুণ কষ্ট গেছে এই বাড়ির মাল সামান আনতে। এই যে, ঠিক আছে, এই হলো অবস্থা রাস্তার ওই পাশে। অর্থাৎ যাতায়াত ব্যবস্থাটা খুব আমি জিজ্ঞেস করছিলাম যে, আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, তো সচরাচর গ্রামের এরকম একটা মানে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এত কোটি টাকা খরচ করে বা কোটি টাকার প্লাস বাজেটটা বলেই ফেললাম, 1 কোটি টাকার মতো খরচ হয়েছে এই বাড়িতে। কাজ কিছু বাকি আছে, সম্পূর্ণ কাজ শেষ করতে অবশ্যই 1 কোটি প্লাস হবে। তো এই এত গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে এত টাকা খরচ করে বাড়ি করার আসলে কি দরকার ছিল? আমি প্রশ্ন করছিলাম, আপনারা তো শহরে করতে পারতেন, এটা কমার্শিয়াল দিক চিন্তা করলে কিন্তু কাজে লাগতো। তো ওনার যেই আন্টি যে ভাষ্য হচ্ছে যে শখের তোলা 80 তোলা একটা কথা আছে, ওনার যে গ্রামের মধ্যে ওনাদের জ্ঞাতি গোষ্ঠী সবাই তো ওনাদেরকে চিনে। তো উনি আসলে গ্রামপ্রিয় মানুষ, শহরের চাকচক্য বা ওইখানে আসলে নিজেকে হাইলাইট করার কোনো কিছু উনি আসলে পছন্দ করেন না। যেটাই বললেন যে আমি গ্রামে, এখানে আমার চাচা শ্বশুর, চাচা যারা আছে শ্বশুর, বাড়িঘর, আত্মীয় স্বজন সবাই এখানে, সবাই ওনাদেরকে চিনে। এইখানে উনি কোনো কিছু একটা স্মৃতিস্বরূপ করে রাখতে চান, ওনার নিজের বাবার ভিটা বা বাপদাদার ভিটায় আর কি। মোহাম্মদ আলাল মিয়ার যে ভাষ্যটা আন্টি আমাদেরকে বললেন। তো আমরা একটু যাই ভেতরে, একটু প্রবেশ করব। শুরুতে বাহিরে পর্যাপ্ত স্পেস রয়েছে, যথেষ্ট স্পেস দেখালাম। আমরা একটু ভেতরে প্রবেশ করি, গিয়ে দেখি ভেতরে কি কি সৌন্দর্য রাখছে ওনারা। তো একটু আসো বন্ধু, আমরা একটু ভেতরে যাই। আমরা সরাসরি ভেতরের প্লেস থেকে আমরা নিচতলায় না দোতলায় চলে যাচ্ছি। আমরা দোতলায় যে রোলিং সিঁড়ি এবং টাইলস করা নান্দনিক দৃশ্য, সুন্দর রোলিং সিঁড়ি, ডুপ্লেক্সের বাড়ির এই একটা সুন্দর দৃশ্য। একটু আসো, আমরা দোতলায় চলে যাই তাহলে। ওয়াও, দোতলারও কিন্তু কাজ বাকি, নিচতলারও মোটামুটি যথেষ্ট কাজ বাকি আছে, দোতলারও কিন্তু কাজ বাকি। আচ্ছা, আন্টির একটা রিকোয়েস্ট ছিল যে নিচতলায় এখনও যেহেতু কাজটা ওইভাবে গোছানো হয় নাই, নিচতলাও ওনারা বাড়িতে উঠছে মাত্র 2 সপ্তাহ হয়, তো নিচতলার কাজ এখনও গোছানো হয় নাই, ওপরে তো টোটালি গোছানো হয় নাই দোতলায়। তো আন্টির একটা রিকোয়েস্ট ছিল যে নিচতলায় আসলে ভিডিওটা না প্লে করার জন্য, আমরা সেই কারণে নিচতলার কোনো ফুটেজ নিচ্ছি না, বাট এক্সপ্লেন করে তথ্য দিয়ে দিচ্ছি। নিচতলায় হচ্ছে টোটাল 4টা রুম, একটা হচ্ছে লিভিং স্পেস, একটা ডাইনিং স্পেস, আর 3টা হচ্ছে বাথরুম, একটা কিচেন রুম নিচতলায়। দোতলায় দেখে আমরা কি রাখছি 2000 স্কোয়ার ফিটের মধ্যে। টেরেসে আমরা একটু পরে যাব। এখানে হচ্ছে একটা রুম, এই পাশে একটা রুম, 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এখানেও 4টা রুম। তার টোটাল 4টা রুম, ওই যে নিচতলার মতোই সেটিং, টোটাল হচ্ছে 4টা রুম। মাঝখানে এটা হচ্ছে এখানে লিভিং স্পেস, ড্রয়িং স্পেস, আর এখানে বাথরুম হচ্ছে 3টা, 2টা হচ্ছে অ্যাটাচড, আর এই একটা হচ্ছে সবার জন্য, যে লিভিং স্পেসের সবার জন্য অ্যাটাচড বাথরুম। এখানে ল কমোড ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, সব কিছু আছে ভিতরে, আর একটু যেয়ে দেখাও প্রয়োজনে। ওকে, আর এখানেও গুছানো না, কাজ বাকি আছে। কিচেন রুমটা যদি একটু দেখাও বন্ধু, এগুলো গোছানো হয় না, এগুলো কাজ বাকি আছে। আন্টি যেটা বললেন, ওনারা নাকি এখানে ক্যাবিনেট সিস্টেম করবেন, ওনারা এইখানে ক্যাবিনেট সিস্টেম করবেন ওনারা। তো এই হচ্ছে অবস্থা, টোটাল 2000 স্কোয়ার ফিট। এখানে আরেকটা রুম আছে,
এই যে সবুজ ভিউ কি জিনিস বন্ধু, এই যে দেখো একবারে খোলামেলা, যেটা বলছিলাম যে অজপাড়া গ্রাম বলতে যেটা বুঝি আর কি। মানুষের শখের তোলা হচ্ছে 80 টাকা। মানে গ্রামের এই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু সচরাচর বাড়িঘর মানে এত বিলাসবহুল 1 কোটি টাকার উপরে খরচ করে কিন্তু বাড়িঘর কেউ করতে চায় না, মানুষ শহরে ইনভেস্ট করে। কিন্তু এই যে আলাল মিয়া যে আঙ্কেল, উনি আসলে নিজের ওই যে উনি গ্রাম পছন্দ করেন, গ্রাম প্রিয় মানুষ, আত্মীয় স্বজন, আন্টি যে কথাটা বলছে আন্টির ভাষায় বলি যে গেতীয় গোষ্ঠী, শ্বশুর চাচা শ্বশুর সবই এখানে। তো ওই মায়াটা আসলে ওনারা ভুলতে পারেন নাই। দেখেন একবারে অজপাড়া গ্রাম, এখানে সবুজ খোলা প্রকৃতি, রাস্তাও কিন্তু একবারে চিকুন। ঠিক আছে, আমরা তাহলে একটু টেরেসে একটু যাই। হ্যাঁ, বাড়ির টেরেসে একটু যাই, দেখি টেরেসের কি অবস্থা। খোলা টেরেসের ভিতরে একটু প্রবেশ করি। তো এই আগেই কিন্তু বলছিলাম যে এই জায়গাটা হচ্ছে গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চল, রাস্তাও খুব চিপাচাপা, কাঁচা রাস্তাও প্রশস্ত হলে এক কথা, চিপাচাপা রাস্তা। তো মোটামুটি খোলামেলা প্লেস, খুব ভালো, একবারে সবুজ শ্যামল যে ন্যাচারাল বিউটি কিন্তু ফিল করা যায় চতুর্দিক দিয়ে। এবং বাতাস, আমি ফ্রন্ট পাইটে কিন্তু দক্ষিণ পাশ, ওইটা হচ্ছে পশ্চিম, পিছনে হচ্ছে উত্তর, সম্পূর্ণ বাতাস কিন্তু আমার গায়ে এখনও লাগতেছে, সুরসুর বাতাস, সুন্দর ভিউ। এই পাশেও সুন্দর। বন্ধু একটু যদি আসো, সুন্দর গায়ে কিন্তু বাতাস লাগতেছে। কিন্তু এক হিসেবে ওই যে শহরের কোলাহল মুক্ত, আমরা যদি ওই চিন্তাটা করি, গ্রামের মধ্যে বাড়ি করার এই একটা মজা। শহরে যে গদ বাঁধা 1 হাত 2 হাত দূরত্ব রেখে রেখে যে বাড়ি করা, জানালা খুললেও কিন্তু বাতাস পাওয়া যায় না। গ্রামের মধ্যে এই জিনিসটা একটা প্রশান্তি পাওয়া যায় যে টেরেস কিংবা জানালা কিংবা করিডোর খুললেই কিন্তু স্বচ্ছ সবুজ গ্রাম প্রকৃতি এবং বাতাস কিন্তু গায়ে লাগে, সুন্দর। আমরা তাহলে একটু ছাদে যাই, ছাদের পরিবেশটা একটু দেখি। মোট 2000 স্কোয়ার ফিটের এই বাড়ির ছাদের পরিবেশটা একটু দেখাবো। একটু ছাদে আসুন। তো ঠিক আছে, আমরা টেরেস থেকে এখন সরাসরি একটু ছাদে চলে যাই। ছাদে গিয়েই আমরা ভিডিওটা শেষ করব। দেখি 2000 স্কোয়ার ফিটের এই কোটি টাকার বাড়ির মধ্যে ওনারা কি কি ফ্যাসিলিটিস রেখেছেন। আন্টির কোনো মেয়ে সন্তান নাই, ওনার 3 ছেলে, ওনারা মতো এক্সারসাইজ করে, এখানে জিমন্যাস্টিক এক্সারসাইজ করে, বোঝাই যায়। ডাম্বেল রাখছে আর কি। ও ছাদেও তো ডাম্বেল আছে। আচ্ছা, এই ওনারা এখানে এক্সারসাইজ করে, এই যে সুন্দর এক্সারসাইজ করে ওনারা। যাক, আমি আর এনার্জি আর নষ্ট করি না আর কি। এই হচ্ছে 2000 স্কোয়ার ফিটের বাড়ি টোটাল। ওয়াও। যেহেতু ওনারা আর কোনো এটার মধ্যে আর কোনো করার কোনো ইচ্ছা নাই, ডুপ্লেক্স দোতলা আর কোনো করার ইচ্ছা যেহেতু নাই, দেখেন কলাম কিন্তু একবারে ফিনিশ, অর্থাৎ নতুন করে আর কোনো করার ইচ্ছা নাই। দোতলা ডুপ্লেক্স ওই প্ল্যান করে ওনারা করছে, এগুলা আর দরকার নাই, আর উঠাবে না। ঠিক আছে, তো এই হইল অবস্থা আর কি। এখানে লাইটিং সিস্টেম, এখানে লাইট না ছোটো ভাই, লাইটিং সিস্টেম করে দিছে আর কি এখানে। তো ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার এই রতনপুর গ্রামের শেখের পাড়ার এতদ অঞ্চলে যারা আছেন, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। প্রচণ্ড রৌদ্র, এমনি আমি খুব কালো মানুষ, রৌদ্রে পুরে আর কালো না হই। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রবাসীর, চাকুরিজীবীর কিংবা ব্যবসায়ীর কোনো বাড়িঘরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।